এই দৃশ্যগুলো আমাদের গ্রামে পরিচিত রূপ হয়ে দাঁড়িয়েছে। আজকে আমার ভিডিওতে কোনো গল্প নেই, আছে এক বুক যন্ত্রণা। আমরা গ্রামে একে অপরকে ভালোবেসে বড় হয়েছি, বিপদে পাশে দাঁড়িয়েছি, কিন্তু আজ আমাদের গ্রামের সেই মায়াময় রূপটা কোথায় হারিয়ে গেছে। আজ আমাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কে কার কতটুকু জায়গা দখল করলো আর কে কাকে মারলো। আজ আমাদের সমাজটার দিকে তাকিয়ে দেখো, মাত্র কয়েক ইঞ্চি জায়গা কিংবা সীমানা রায়, এই তুচ্ছ কারণে আমরা একে অপরকে রক্ত জড়াচ্ছি। যে মানুষটার সাথে কালো আমরা হাসি মুখে কথা বলেছি, আজ সেই মানুষটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি। কেন? এই মাটির জন্য, যে মাটি আমাদের জন্ম দিয়েছে, আবার এই মাটিতে আমাদের মিশে যেতে হবে। সেই মাটিকে আমরা মানুষের রক্ত দিয়ে অপবিত্র করছি। এটাই কি বীরত্ব, নাকি এটা সমাজের এক ভয়াবহ দিক? আজকে আমি প্রতিবাদ করছি এই অসুস্থ মানসিকতার বিরুদ্ধে। আমরা তথাকথিত শিক্ষিত হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে পারিনি। আইনের কোনো পরোয়া নেই, মুরব্বীদের কোনো সম্মান নেই। লাঠি দিয়ে হয়তো জমি দখল করা যায়, কিন্তু মানুষের হৃদয় নয়। আর যারা মনে করেন রক্তপাতে সব সমস্যার সমাধান হবে, তাদেরকে বলছি আর সমাজটা নষ্ট করবেন না। আপনার এক মুহূর্তের জিত দুটো পরিবারকে সারা জীবনের জন্য শেষ করে দিতে পারে। সর্বশেষে একটা কথাই বলে যায়, এই মারামারির সমাধান আমি আপনাদের দিতে পারবো না, কারণ এই সমাধানটা আইনে বা কিংবা সালিশে নেই, আছে আপনার মনের ভিতর। যে জায়গার জন্য আপনি আজকে মানুষ মারছেন, সেই জায়গাকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন, নিতে পারবেন না। আজকে সমাজটা অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে, এর দায়ভার কিন্তু আমাদের সবার উপরেই। তাই সমাজটাকে আর নষ্ট করবেন, তাই সীমানার উপর রেখা না টেনে নিজের মনের উপর রেখা টানো। দেখবেন সমাজ ভালো থাকবে, আর আপনিও ভালো থাকবেন। আর সময় পেলে একটু ভাববেন, মানুষ বড় না মাটি বড়।